বিগত জুমাহের ন্যায় এই শাহী মাস, আজিমুল শান মাস রমজানুল মুবারকে আরেকটি জুমা পাওয়ার তৌফিক দান করছেন। মালিক যদি না চাইতো হয়তো আমার হায়াত এখানে শেষ হয়ে যেত, আমি জুমা পাইতাম না, রমজানও পাইতাম না। আর রমজান এত দামি মাস, যার এক একটা মুহূর্ত, এক একটা রাত, এক একটা দিন খুব দামি। চাইলে এক রাতে রবকে সন্তুষ্ট করা সম্ভব, চাইলে একদিনেই আল্লাহ তাআলার রাত থেকে, গোসা থেকে বাঁচা সম্ভব। হাজারো মাধ্যম ক্ষমার, পুরস্কার পাওয়ার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় বড় পুরস্কার পাওয়ার মাধ্যম হচ্ছে রমজান মাস। অগণিত পুরস্কার মাধ্যম আল্লাহ তাআলা এই রমজান মাসে রাখছেন। যে এরকম হয়, অমুক মাসে এই সুবিধা, অমুক মাসে এই সুবিধা, অমুক মাপ আছে, অমুক মাসে ক্ষমা আছে, অমুক মাসে অনেক নেকির দাম আছে, অমুক মাসে রাত্র জাগরণের দাম আছে, অমুক মাসে দান করার সব। এই রমজান মাসে এত পরিমাণ নাজাতের উসিলা আল্লাহ তাআলা রাখছেন, এত পরিমাণ ক্ষমা পাওয়ার ব্যবস্থা রাখছেন, অন্য কোন মাসেই নেই। সমস্ত মাসে মিলে নেই। দান করবা তো 1/70, আমল করব সেটার মানও বাইরে যাবো গা। অন্য মাসে নফল করলে নফলের সওয়াব, এই মাসে নফল করলে ফরজের সওয়াব। অন্য মাসে ফরজ করলে ফরজের সওয়াব, এই মাসে ফরজ করলে 70টা ফরজের সওয়াব। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। ইতিকাফের ফায়দা, শবে কদর, ইফতার, সাহারি, তারাবি, কবরে আযাব মাফের ঘোষণা। রমজান মাসে কেউ মারা গেলে কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ। নিয়ামত যা খাইবা রমজানে কোনো হিসাব নাই। রোজাদারদের জন্য আলাদা দরজা বানানো হয়েছে, যে দরজাদার রোজাদাররা প্রবেশ করবে। শবে কদর এমন এক রাত দিয়ে দিছে যে এই রাত 1000 মাসের চেয়ে। তারপরে রোজা রাখার পর শেষ ঘোষণা কি? যারা রোজা রাখলো, তারাবি বললো, তাদেরকে সম্পূর্ণ ক্ষমা করা হলো। এত ফায়দা। যাকাত, ফিতরা, কাউকে ইফতারি করাইবো তো যে ইফতারি করাইবো ওই যাকে ইফতারি করাইবো তার সমান আর একটা রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এত ব্যবস্থা, এত ফায়দা এই রমজান মাসে আল্লাহ তাআলা রাখছেন। সেই রমজান মাস আমাদের হায়াতে রাখছেন। বিগত রমজানে আমরা যা করছি না করছি, এই রমজানে আমল বাড়ায়া দেওয়া, এই শুকরিয়া অনুযায়ী কেউ যদি শুকরিয়া দেন, তার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দেয়। হয়তো যদি ভাগ্যে এরকমও থাকে যে আমার হায়াত ছিল না আগামী বছর, এই রমজানকে কদর করার কারণে আল্লাহ তাআলা হয়তো আগামী বছরও আমাকে হায়াত বাড়ায় দিতে পারে। তো যাই হোক, আমরা রমজান 1টা 2টা করে চলতে চলতে একে একে 15 রমজান শেষ হয়ে আজকে 16 রমজান। রহমতের দিনগুলো চলে গেল, নাজাতের দিনগুলো চলতেছে, সামনে মাগফিরাতের সময় আছে। তো রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য, রমজানের ফায়দা, রমজান কি জন্য আসলো, তাকওয়ার মাস, এই আমরা এই আলোচনা বিগত জুমাগুলোতে শুনলাম। ইফতার, সাহারি, রোজার, জিকির, আমল কি করতে হইব সেটাও শুনলাম। এখন এই সপ্তাহে আসছে আমাদের বড় এক আজিমুল শান আমল। সামনে বড় এক রমজানের যে মেইন আকর্ষণ, একটা মাহফিলে 5-6 জন বক্তা থাকে। কেউ আসরের পর, মাগরিবের পর, ইশার পর পালা কর্মে 10টা, 11টা, 12টা পর্যন্ত আলোচনা হয়। বলে এই মাহফিলে যত লোক আসছে, শ্রোতা, মেহমান, এলাকার মান্যগণ্য বড় বড় ব্যক্তিদেরকে, শীর্ষস্থানীয় নেতাদেরকে, শীর্ষস্থানীয় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত তাদের একটা চেয়ার থাকে, সবাই থাকে। তো এই সব উপস্থিত অনেক লোক থাকে, ছোট বড়, বৃদ্ধ, যুবক। এই মাহফিলের মধ্যে থাকে যে এক বক্তা, যে পুরা মাহফিলের বিশেষ আকর্ষণই হয়েছে প্রধান বক্তা। হ্যাঁ, আর সেই প্রধান বক্তা কখন বসে? শেষে। প্রধান বক্তা শেষে উঠা এই তার জন্য সবাই অপেক্ষা। এই যে গণ্যমান্য ব্যক্তিরা, সমস্ত শ্রোতারা, এমনকি শেষ সময় লোকের সংখ্যা বেশি দেখা যায়। শেষ সময় লোকের সংখ্যা বেশি দেখা যায়। যে প্রধান বক্তা শেষ সময় আলোচনা করবে, বিশেষ আকর্ষণ শেষে আছে। যে অমুক দেশের অমুক বড় বক্তা, নাম করা অমুক, তার এই গুণ, তার এই ফ্যাসিলিটি, তার কথা এরকম, তার বিশেষত্ব,
তো সেই প্রধান যে আকর্ষণ, প্রধান যে বক্তা, বিশেষ যে বক্তা, সে একেবারে শেষে থাকে। তো আল্লাহ তাআলা এই রমজান মাসে বিশেষ যে ফায়দা, সবচেয়ে বড় যে আকর্ষণ, যে পুরো রমজান মাসের বিশেষ যে দিনটা, রাতটা, সেটাই একেবারে শেষ দশকে আল্লাহ তাআলা শেষ দশকে রাখছেন। ইতিকাফ শেষ দশকে রাখছেন, শবে কদর শেষ দশকে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগীর মধ্যে 23 বছর খুব কষ্ট বিঘ্ন করছেন। অনেক যুদ্ধ, অনেক কষ্ট, অনেক তিরক্ষার পর যখন হিজরত করে যাওয়ার পর দ্বিতীয় হিজরির শেষে বা তৃতীয় হিজরির শুরু দিয়ে এই রমজানকে ফরজ করা হইল, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে দ্বিতীয় হিজরির শেষে বা তৃতীয় হিজরির শুরুতে আল্লাহ তাআলা এই রমজানকে ফরজ করলেন, যে এমন এক মাস, একটা সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি লাইলাতুল কদরকে অবতরণ করছি। তো বলতেছে আকর্ষণ বাড়ানোর জন্য, এই তুমি বাচ্চাকে বলে, শোনো, তুমি যদি পড়ালেখা করো তোমাকে আমি এইরকম এটা দিব, একটা সাইকেল দিব। সাইকেল কি তুমি জানো? ইলেকট্রিক সাইকেল দিব। ইলেকট্রিক সাইকেল কি তুমি জানো? মানে কৌতূহল বসে প্রশ্ন করে, তুমি কি জানো ইলেকট্রিক সাইকেল কি? বলে, তোমার পাও মেরে কষ্ট করা লাগবে না, সুইচ টিপ দিবা তো খুব দ্রুত গতিতে যাইতে পারবা। লাইট থাকবে, হরেন থাকবে, ব্রেক থাকবে, সুন্দর আওয়াজ থাকবে, অনেক পদের মিউজিক থাকবে। জানো তুমি সেই ইলেকট্রিক সাইকেল কি? তোমাকে ওইটা দেওয়া হবে তুমি যদি পড়ালেখা 1 নাম্বার হও। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আরবি ভাষায় ওয়া মা প্রশ্নবোধকের জন্য আসে। তুমি কি জানো, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? কৌতূহলবশত, মানে আগ্রহ বাড়ানোর জন্য যখন এই কথা বলে, তখন বলবেন না জানা দরকার। তো বলেন কি, খুব মনোযোগ হয়। তখন অমনোযোগীও থাকে, ক্লাসে বলে, তোমরা কি জানো আজকে কোন দিন? না স্যার, আজকে তো কোন দিন, সবাই একটু মনোযোগ টেকে না হয়। তাহলে আমি বলি, শোনো, আজকে ওই দিন 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর। তো আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত, লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাত্র ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম আমল আল্লাহ তাআলা দেন। 1000 মাস, 30 দিনে 1 মাস, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে উত্তম বদলা বান্দাকে দান করা। এখন 1000 মাস কত বছর হয়? প্রায় 83 বছর 6 মাসের মতো, 83 বছর 4 মাসের মতো 1000 মাসে হয়। 12 মাসে 1 বছর,